আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, পেঁয়াজের কালি ভাজি। এই যে আমি আপনাদের সামনে পেঁয়াজের কালি দিচ্ছি, দেখেন। এবার এটা আমি একটু নেড়ে দিব কিছুক্ষণের ভিতরে, এবং যা যা লাগবে উপকরণগুলো পরে আস্তে আস্তে আপনাদের সামনে আমি দেখাবো। এই যে আমি একটু নেড়ে দিলাম। এরপর আমি এখন এই যে আলু দিয়ে দিলাম এবং একটু নেড়ে দিচ্ছি। এরপর যা যা উপকরণ দেওয়া লাগবে সবগুলো আপনাদেরকে আমি দেখাবো। এবার আমি একটু রসুন দিয়ে দিচ্ছি, সেই সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এরপর কাঁচামরিচ দিয়ে দিব। এখন একটু নেড়ে দিচ্ছি, এই তো দেখতেই পাচ্ছেন। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, এই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এই তো বুঝতেই পাচ্ছেন কিভাবে এটা রান্না করতে হয়। যারা ব্যাচেলার আছেন এবং যারা নতুন গৃহিণী তারা অনেক সহজে এটা বুঝতে পারবেন। এই তো অনেকটা সিদ্ধ হয়ে আসছে। আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো ঢাকনাটা উঠিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য নেড়ে দিচ্ছি। এরপর এই স্বাদটা একটু বহুগুণে বেড়ে যাওয়ার জন্য আমি এখানে একটা ডিম ফেটিয়ে দিচ্ছি এবং এর সাথে ডিমটা মিশিয়ে দেব এবং একটু লবণ অ্যাড করে দিচ্ছি ডিমের উপরে, এবং এটা সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। এর স্বাদটা এর কারণে বহুগুণে বেড়ে যাবে। যারা কখনো এভাবে রান্না করেননি তারা যদি একবার ট্রাই করেন বুঝতে পারবেন যে এটা আসলে কত স্বাদের। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন এভাবে পেঁয়াজের কালি রান্না করার জন্য। এই তো আমার প্রায় এখন ডিমটা হয়ে আসছে। আমি এখন পেঁয়াজের কালির সঙ্গে এটা মিশিয়ে দেব। বুঝতেই পারছেন। এই তো আমি পেঁয়াজের কালির সাথে এখন ডিমটা মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণের ভিতরে আমার পেঁয়াজের কালিটা হয়ে যাবে, তখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আসলে কত সুস্বাদু এবং দারুণ হয়েছে। দেখতেই পারছেন আমার পেঁয়াজের কালিটা অনেকটা শেষের দিকে চলে আসছে। এই তো আমি এখন চুলাটা অফ করে দিলাম এবং আপনাদের সামনে এখন পেঁয়াজের কালি ভাজিটা পরিবেশন করতেছি। অনেক সহজে অনেক সুস্বাদু পেঁয়াজের কালি ভাজি আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ।